বোরখা পরছে ঘরের নারীরা, বোরখা পরা ফরজ মনে করেছে। বোরখা পরা ফরজ নয়, হেজাব করা ফরজ। বোরখা একটা ড্রেসের নাম, একটা লেবাসের নাম, পোশাকের নাম হলো বোরখা। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিলেন তিন রকমের পোশাক হলো হারাম। আল-লিবাসুস সালাসা হারামা হারামা হারামা। তিন শ্রেণীর পোশাক আমার উম্মতিদের জন্য হারাম। এক নাম্বার হলো জালি পাতলা, হালকা পাতলা যে কাপড় তৈরি হয় জালি পোশাক, ওই জালি পোশাক পাতলা হালকা কাপড়ের পোশাক পরা নারী পুরুষ উভয়ের জন্য হলো হারাম। দ্বিতীয় হলো যে পোশাকটা পরার পরে শরীরের স্ট্রাকচার, শরীরের গঠনগুলো বোঝা যায়, যে পোশাকটা পরার কারণে শরীরে আঁটো সাঁটো হয়ে জড়িয়ে থাকে এবং তার দূর থেকে ছেলে এবং মেয়ে একে অপরের চেহারা আকার আকৃতিগুলো বুঝতে পেরে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই পোশাক পরা আমার উম্মতিদের জন্য খারাপ। তৃতীয় নম্বরের পোশাক, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পুরুষ আর নারীর পোশাকের ভিতরে পার্থক্য হলো একটি জায়গা। একটা পুরুষ যখন পোশাক পরিধান করবে, খেয়াল করবে পায়ের গোড়ালির টাকনুর নিচে যেন তার লুঙ্গিটা, প্যান্টটা যেন ইজারটা না ঝুলে যায়, কারণ পুরুষের টাকনুর নিচে পোশাক পরা হলো হারাম। আমার আলোচনা বুঝতে অসুবিধা হয় না তো? একদম গোদা বাংলায় বলবো ইনশাআল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নারীরা পোশাক পরিধান করবে, ওই পোশাকটা ঝুলতে ঝুলতে পায়ের গোড়ালির টাকনুর নিচে ঝুরে পড়বে, কারণ মহিলাদের গোপন অঙ্গ 30টা। এক নম্বর গোপন অঙ্গ তার যেমন মাথা চুল, আর 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির গাঁট। গাঁটের উপরে কাপড় পরা নারী জাতির জন্য হারাম। কয় ধরনের পোশাক হালাল হারাম বোঝা গেছে না? আছে, এসব আছে। 12 হাত শাড়ি কি মুডের সঙ্গে ভাই কিনে আনলো, হ্যাঁ? শাড়ির দোকানে বলছে শাড়ি দে, ও একটা ভালো শাড়ি দিয়েছে, দোকানদার ফসকামো করে একটুখানি ইয়ার্কি করে বললো ভাই 11 হাত, হ্যাঁ ভারত দে। 11 হাত শাড়ি হওয়ার পরে কত বড় মদ্দা লোক বলেন দিন, দোকানদারের সঙ্গে ঝামেলা করে ঘরে এসছে, বাড়ি এসে জমিলা ভাবির সামনে শাড়ি তুলতে হাতে দিচ্ছে, মনে হচ্ছে হিজড়ে, জবানে আর কোনো ভাষা নেই। এই কথা বলছেন না কেন? 12 হাত শাড়ি হাতে তুলে দিলে, একবারও বললো না শোনো 12 হাত শাড়ি এনেছি, এমন ভাবে পরবে যেন আমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষ যেন তোমার চেহারা না দেখতে পায়। 12 হাত খুব ভালো হয়েছে, কালার খুব ভালো হয়েছে জানো। ও 12 হাত লে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু প্যাঁচ মেরতে, কথা ভুল বলতিস নাকি? 12 হাত কাপড় আয়নার সামনে দাঁড়িয়ে, আর একজন যাকে বললো বুই তুই ধর, 3-4 পাক মেরে দেখে এখনো 6 হাত। ওয়াল্লাহি কি করব, তো 3 হাত কর, ডবল কর, 3 হাত কর ডবল করে কোষ মেরে মেরে কোষ মেরে জম্মের দোকান ঢোকাচ্ছে, যে ওখানে আবার পিন আপ করে দিয়েছে একদম, দিয়ে লাস্টে দেখে যে 1 হাত কাঁধের উপর ফেলে দে, 12 হাত ক্লোজ। কথা বলছেন না কেন? শাহনাজ ভাই 12 হাতের শাড়ি কিনে আনলো, মদ্দালোকের পরিচয় দিয়ে দোকানদারের কাছ থেকে মোট দিয়ে, সেই মদ্দালোক মেয়ে ছেলের কাছে, স্ত্রীর কাছে মোহরানা দিয়ে যে বিবিকে নিজের বিবি বানালো, সেই মেয়েটি এসে একবারও বলতে পারলো না খবরদার তোর মাথার চুল যেন আলগা না থাকে। এগিয়ে মসজিদে নামাজ পড়বে, মরণের পরে ফেরেশতারা বলবে আল্লাহ হিসেব লওয়ার দরকার নেই, ডাইরেক্ট ঢুকিয়ে দাও। তাই তো নাকি? কথা বলছেন না কেন? হুজুর কেবলারা সব, আমাদের ইমাম সাহেব হুজুর কেবলারা সব বলে মাটি দিতে যে
পড়ো, সকলে পড়ো। কবরে লাশ লামাচ্ছে, তখনই বলছে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কোন ইমাম সাহেব আবার বাড়াচ্ছে বিসমিল্লাহে অবিল্লাহে অফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝদি পেরিস, রেখে যা, আমরা চেক করে নিচ্ছি। ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, 12 হাত শাড়ি কিনে দিয়ে যে বোর ওপর গরম মারতে পারে না, ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, তোরা রেখে যা, আমরা থার্মোমিটার দিয়ে দেখে লোবার। ফেরেশতাদের থার্মোমিটার বুঝতে পেরেছেন তো, মুগুর মুগুর। তো নামাজি হবার স্বাদ মেটাবে। আলোচনা অসুবিধা হচ্ছে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবেন, দেখবেন রাত কখন পার হচ্ছে বোঝা যাবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার বিবিগণ, আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ বর্ণনা করে, এ নজনেরা, নবী আমাদেরকে প্রতি বছরে ভালো ভালো কাপড় দিতে পারতেন না, জামা দিতে পারতেন না। একটি কাপড়, একটি গায়ের পোশাক আমরা বছর অতিক্রম হয়ে গেছে, এখনো নতুন কিনতে পারি না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, বছর বছর নতুন পোশাক রাসূলুল্লাহ আমাদের দিতেন না। আমরা হয়তো একদিন খেয়েছি, দুদিন অনাহার অবস্থাতে দেখেছি। আল্লাহর কসম করে বলি, ও আল্লাহর নবী সাহাবীরা, আমার নবী এমন আদর্শ দিয়ে আমাদেরকে রেখেছিলেন। আমাদের ঘর ছিল ভাঙা, আমাদের ঘর ছিল ঝোপড়া ঘর, আমাদের ঘর ছিল এমনি করে খাজুর পাতার ছাওয়া। আল্লাহ শুকর করে বলি, আমাদের খাদ্য অভাব, আমাদের পোশাকের কোনো কষ্ট হয়তো ছিল, খাদ্য অভাব হয়তো ছিল, হয়তো পোশাকের কষ্ট ছিল, কিন্তু আল্লাহ শুকর করে বলি, আমাদের ঘরে আল্লাহর রহমতের কোনো কমি ছিল না। একবার জোরে হবে না? খাবার নেই, পোশাক নেই, রহমতের কমি নেই। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়ি আছে, প্লাস্টার নয়, মার্বেল, ড্রেসিং টেবিল, আলমা আর আলমারি, এসি, সিসি, বিসি সব। বউ 7x6 খাটে স্বামী স্ত্রী শুয়ে আছে, ভাই উত্তর মুখ, ভাবি দক্ষিণ মুখ। কথা বলে না, হ্যাঁ? কথা ঠিক না ভুল? যে ভাই ভাবিলে শুয়ে রে, ভাবি ভাললে শুয়ে আছে। সারা রাত পার হয়ে গেল, ফজরের আজান কানে চলে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই 7 ফুট থেকে গড়িয়ে গড়িয়ে ভাবি এবারে দিকে আসতেছে, তার মানে ফজরের নামাজ পড়তে দেবে না। বোঝা যায় নামাজ। সারা রাত ফোন ঘেটে ঘেটে ভাবির ঘুম পায়নি। যে আজান শুনেছে, সঙ্গে সঙ্গে শয়তান এসে প্রথম আসার করে কাদের উপর? মহিলাদের উপরে। একদম এসেই বললো, যা স্বামীর কাছে চল যা, এত সময় আমার কাছে ছিলিস, এবার কোন যা। ভাবি পাল্টি মারতে 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 এসে বাইকে জড়িয়ে দিলে। ঘুম মানে কি মারাত্মক ঘুম। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? ফজরের নামাজ কাজা। এখন হুজুরের কাছে যে বলছে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার সুসন্তান দেন। হ্যাঁ, শয়তান বলছে, হ্যাঁ যা দোয়া দিয়ে দিস, তুই যা। কথা ঠিক না ভুল জোরে বলে? হুজুরের কাছে এসে দোয়া চেয়েছে, হুজুর বলছে, হুজুর বুঝতে পারছে জীবনে ফরজ গোসল কি জানো না, আর সুসন্তান খুঁজতে এসছো হুজুরির কাছে। হুজুরও জানে না, দোয়া চাইলি তো মাল তো পাবো না। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ রহমত নাজিল করো। ফেরেশতারা চোখ পাকিয়ে হুজুর দিকে, এই দোয়া চাচ্ছিস কেন? ফরজ গোসল করে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা বোনেরা, আল্লাহ নবী 11 জন নিজের আহলিয়াদেরকে নিয়ে সংসার করেননি, শুধু নিজের 4টি কন্যাকে নবী মানুষ করলেন। এ নওজওয়ানেরা, আমার নবী কন্যাদেরকে
আমাদেরকে বিরাট বড় বড় ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারেন না, পড়াতে পারেন না, বড় বড় কলেজে আমার নবী মেয়েদেরকে ভর্তি করতে পারেন না। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কন্যাদেরকে দামি দামি পোশাক কিনে দিতে পারেন না। বিয়ের রাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে হযরতে আলীর সঙ্গে। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, রোনাজালি করো কেন মা? রোনাজালি করো। আব্বা জান, আমি এমনি রোনাজালি করি না, লজ্জায়। কিসের লজ্জায়? আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। আল্লাহ নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত বলে, আব্বা শুনেছি নারী জাতির যখন বিবাহ হয়, কন্যারা যখন কোণে সাজে, নতুন পোশাকে কোণে সাজে। আব্বা আমি আপনার ফাতেমা আজকে কোণে সেজেছি। আমার যে পোশাকটা, এই পোশাকে একটা দুটো তালি দেওয়া নয়, 40টা থেকে 70টা তালি দেয়া রয়েছে। আমি আমার স্বামী আলীর সামনে কি করে দাঁড়াবো? এই লজ্জায় আমি ফাতেমা দরওয়াজা বন্ধ করে কাঁদছি। আল্লাহ নবী চোখ দিয়ে পানির টুসা গড়ায় দেন। নবী রোনাজারি করতে লাগলে, ফাতেমা কি কথা আমায় শোনালে? ফাতেমা, হ্যাঁ আব্বাজি আমি এটাই বলতে চাইলাম। আল্লাহ নবী চোখ দিয়ে টস টস করে পানির টুসা গড়ায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা কেঁদো না, ও আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত, কেঁদো না। যদি 70টা তালি দেওয়া, 40টা তালি দেওয়া পোশাক পরার পরে নিজের ইজ্জত নিজের আব্রু নিজে যদি করে রাখতে পারো, সতীত্ব টিকিয়ে রাখতে পারো, ফাতেমা আমি তোমার বাপ নবী হিসাবে নয়, তোমার বাপ হিসাবে দোয়া চাই। ময়দানের মাশারে নিজের ইজ্জতকে আব্রু করার কারণে আল্লাহ পাক আমার ফাতেমাকে জানো অন্য নারী থেকে 70 গুণ সম্মান বাড়িয়ে দেয়। একবার জোরে হবে না? বিয়ের পোশাকে কড়াতালি দুটো বর্ণনা এসেছে, একটা বর্ণনায় 40 আর একটা বর্ণনায় 70টা বিয়ের পোশাকে। আর আমাদের ফাতেমাগুলোর বিবাহ হচ্ছে 13,000 টাকা দামের বেনারসি, 12 হাত টিকুলি হিকুলি ছিকুলি সব জম্মের সাদাম সাজিয়েছে, লক্ষ টাকার গহনা গায়ে, এইরাম চেয়ার, এই চেয়ারগুলোই ভাড়া করে। এই কথা বলছে না কেন? এখন সব হুজুরদের বর্ষা যাচ্ছে, মানে এই চেয়ারেই বসে আছে ফাতেমা। এলাকায় জলসা হয়েছে, চষে ফেলেছে এলাকা, একবারও মাথা নিচু করিনি। আর হালাল কাজ করতে এসে মাথায় কাপড় নি, 13-14 হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গহনা শাড়ি পরে যত লজ্জা এম করে বসে আসে। সে আমাদের বরগুলো যেগুলো বে করতে আসছে, এত মেলা এত এলাকায় কিছু হলি ও এলাকা পুরো তছনছ করে ফেলে দিয়েছে, বাঁশবাগান ঠিক রাখিনি। আর বিয়ে করতে এসছে বর এরকম রুমাল, বিয়ে পড়াতে বলছি তোর মুখে কি কলেরা ঢেকে রেখেছিস কেন? বলছে না হুজুর আজকে আমার বে। এই সব বনেছে তা বে, তা মুখ ডেকেছিস কেন? মুখির বে হচ্ছে, এই কথা ঠিক না? বুঝজরে বলে মুখি কাপড় দিয়ে ঢেকে রয়েছিস কেন? সব বনেছে না হুজুর নাকি দিতে হয়, দিতে হয়, তোর বুকি বাঁশ ডলবো। বিয়ে করতে এসছিস সব বনেছে, আজকে বিবাহ করতে এসছিস রাজার পোশাক তোর গায়ে, কথা ঠিক না? বুঝজরে বলে আজকে বাদশাহী চাল, তোর আজকে চাল চলন হয় বাদশাদের মতো, মাথা উঁচু করে দাঁড়া না। আরে দেখি বোঝা যাচ্ছে চোর, বন্যা কি বললাম, চোর। যদি চিন্তি বেড়ে যায়, কথা বুঝতে পারছেন না?
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা উপলব্ধি করুন। আল্লাহ নবীর কলেজা টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ নবী দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আমি বাপ হিসাবে তোমার কাছে দোয়া চাই, আমার ফাতেমার মর্যাদা, শান আল্লাহ পৃথিবীর জমিনের মহিলাদের থেকে 70 গুণ বাড়িয়ে দিও। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর চিন্তা করবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আপনার ফাতেমাকে জান্নাতের সরদারি হিসাবে পছন্দ করেছে। একবার জোরে হবে না? নারে তাকবীর। 70টা তালি দেওয়া পোশাক পরনে ওয়ালি মহিলা, বেহেশতের সরদারিনী। জোরে বলুন। মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টে করলেই নাকি ওরা সব জান্নাতে যাবে। নামাজ পড়া যেমন ফরজে আইন, তেমনি হেজাব করা, নিজের ইজ্জতকে আব্রু করাটাও হলো ফরজে আইন। হাদিস শুনুন, দরকার আছে না নাই? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা, মা ও বোনেরা, নামাজ পড়া যেমন ফরজে আইন, আপনার ঘরের মহিলাকে ইজ্জতে আব্রু করে রাখাও হলো ফরজে আইন। নওজওয়ানেরা, যুবকেরা, হজ করা যেমন ফরজ আপনার জন্য আল্লাহ করেছে, আল্লাহ পাক হজ করা যেমন ফরজ বানিয়েছে, শুনে রেখে দেন, ওই রকম পিতা মাতার সম্মান করাও আল্লাহ ফরজ করে দিয়েছে। মা বাপকে কষ্ট দিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছে, মা বাপকে কষ্ট দিয়ে কাবা ঘর নাড়া দিচ্ছে। কাবা ঘর বলছে আল্লাহ ধরেস কে, পাক্কা জালিয়াত, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার এসে নাড়া দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে করোনা চল যা, ফুসকো চলে এসছে, একদম 10 হাত দূর থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, দূর থেকে শুধু ঘুরছে, কাবা শরীফ আর ছুতে পারে না। কথা ঠিক না ভুল? জোরে বলে। অত সহজ হজ 2 ব্যক্তির জন্য ফরজ নয়। কোন ব্যক্তি? কজনের জন্য ফরজ নয়? 2 জনা। এক হচ্ছে গরিব, গরিবী হালাতে যাদের জীবন চলছে, অর্থ সঞ্চয় করতে পারেন না, তাদের জন্য হজ ফরজ নয়। আর দ্বিতীয় ব্যক্তিটাকে বলতে পারবেন? হারামখোরদের জন্য হজ ফরজ নয়। কাদের জন্য? কি টেনশন বেড়ে গেছে এবার। সারা জীবন সুদের ব্যবসা করে সেই টাকালে যে হজ করতে যাচ্ছে, ওর জন্য হজ ফরজ। এই মশলা বলো কোনো হুজুর দেয়নি বল আজ পর্যন্ত? কারো কাছ থেকে শুনেছেন? কোন হারামখোরের জন্য হজ ফরজ নয়। হজ ফরজ কার জন্য? যারা হালাল উপার্জন করেছেন এবং সঞ্চয় করতে পেরেছেন, যার ব্যালেন্স আছে, যাতায়াতের খরচা ওখানে বহন করার ক্ষমতা যাদের আছে, হালাল অর্থ নিয়ে হজে যাবা তাদের জন্য ফরজ। একবার জোরে বলুন। আমাদের এলাকায় টপ র্যাঙ্কের সুদখোর। কি র্যাঙ্কের? টপ র্যাঙ্কের সুদখোর। আগে সবাই গ্রামের লোক সুদখোর বলে ডাকতো, এখন সবাই বলে হাজী সাহেব। হজ করে এসছে, এমন ভাবে চলছে, মাথায় সব সময় ওড়না, দেখলে যেন মনে হয় এ কাবা শরীফের ইমাম টিমাম নাকি রে বাবা। হ্যাঁ, যে কাবা শরীফের ইমামের মতো ঢপ তার। কথা বুঝতে পেরেছেন? যে এলাকার টপার সুদখোর এখন হয়ে গেছে হাজি। কথা বুঝতে পারেননি? এখন হজ করে আসার পরেই এলাকার মানুষ, মুরব্বীরা ফতোয়া দিয়ে দিয়েছে, এখন তো মুফতির অভাব নেই। মুফতি বিভাগ এখন পাওয়া যায় চায়ের দোকানে, ইফতা ক্লাস হয় ওখানে। তো ভাইজান আমার, সোনার মানিকেরা, তো এখন 6-7 জন মুরব্বী 5 ওয়াক্ত রেগুলারিটি নামাজ আদায় করে। তারা ডিসিশন নিয়েছেন, শাহনাজ আগে সুদখোর ছিল, এখন নেই। কেন না?
হজ যারা করে তাদের জীবনের সব গুনাহ মাফ, তাই তো নাকি? এরকম হাদিস আছে না? কথা বলে না। এরকম হাদিস আছে না? হাদিস নাম্বার জালিয়াতি হাদিস এগুলো। রাসূলুল্লাহ বললেন হালাল মাল থেকে যারা হজ করেছে, যাদের হজটাকে আল্লাহ পাক কবুল করেছে, তাদের জীবনের গুনাহ মাফ হয়। একবার জোরে বলুন। সুদের টাকা নিয়ে, সুদের ব্যবসা করে সেই টাকা নিয়ে হজে গেলে গুনাহ মাফ হয়েছে না গুনাহ বেড়েছে? কোনটা? গুনাহ বেড়েছে। যে এখন এলাকার মুরব্বীরা ঠিক করলো এই মসজিদের তত্ত্বাবধায়ক কমিটির হেড প্রেসিডেন্ট বানাবো শাহনাজকে। আগে নাম ছিল কি? সুদখোর। তারপরে হলো কি? হাজী সাহেব। এবারে হলো কি? সভাপতি। সবার আগে যে বসে, সবার আগে যে বসে, সবাই লোক দেখে সম্মান করে। আগে ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে প্রচন্ড ভাবে ওয়াজ করেছে। এখন চায়ের দোকানে বসে আছে ইমাম সাহেব, আস্তে আস্তে সুদখোর হাজী সাহেব গিয়ে ইমাম সাহেবের পাশে বলছে, কি কিছু বোঝা যাচ্ছে না? তো বুঝতে পারোনি? সভাপতি সিটটা আমার উপর ডিপেন্ড করছে, ওয়াজ ঠিক করে করো। ইমাম সাহেব দেখলো এ তো সর্বনাশ, পুরো শেষ হয়ে যাবো, একদম মাঠে মারা যাবো, একদম দরকার নেই। না ভাইজান, আপনি পরিবর্তন হয়ে গেছেন, এখন আপনি হাজী সাহেব পবিত্র। ইমাম সাহেবও মার খাবে। এই শরিয়ত বোঝা যাচ্ছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহর ঘর হলো পবিত্র। ওই আল্লাহর ঘরের পরিচালক কারা হবে? কমিটি কারা হবে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন শরীয়তের কিতাবে পাওয়া যাবে। মুসলমান জেনে রেখে দাও, ইমাম সাহেব কোন কারণে যদি চলে যায় কোন কাজে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যদি না পড়াতে পারে, ওই ইমামতির জায়গায় মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে না। শরীয়তের মাসালা হলো মসজিদ কমিটিতে যারা আছে, মসজিদে নামাজ পড়তে যারা যাবে, ওই মসজিদ কমিটির যে কোনো একজন সদস্য ইমামতি দাঁড়িয়ে করবে। অর্থাৎ কারা মসজিদ চালাবে কি একটু বোঝা গেল? ইমামতি করার যোগ্যতা যাদের আছে তাদের হাত দিয়ে মসজিদ চালানো হবে। আর আমাদের এলাকায় সভাপতিকে, এলাকার টপ র্যাঙ্কের জুয়াখোর, জুয়া খেলে, কথা বলে না। মসজিদের ক্যাশিয়ার হবে কে? এলাকার টপার বেনামাজি। যে টপার বেনামাজি মানে ঈদ আর বকরা ঈদ ছাড়াও পড়ে না, টপার বেনামাজি। এই কথা বুঝতে পারছেন না নাকি? যে আচ্ছা, মসজিদের সেক্রেটারি হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করে যে, এদের হাত দিয়ে এখন 85% মসজিদ চলছে। এই কথা বলছেন না কেন? সম্পূর্ণ হারাম। কিয়ামতের দিনে এলাকাবাসীকে জবাবদিহি করতে হবে। একজন হারামখোর ইমাম সাহেবের উপরে কথা বলার যে সৎসাহস পেয়েছে, সেটা আপনাদের ইন্ধনে কিয়ামতের দিনে এই জবাব দিতে দিতে আপনাদের জাহান্নামী করা হবে। কথা বুঝতে পারেননি? দেখেছেন, শুরুতেই তুলেছিলাম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন? নামাজ, রোজা, হজ, যাকাত এটা শুধু ইবাদত নয়, সন্তান পালন করা ইবাদত, বিবাহ করা ইবাদত, সন্তানকে জন্ম দেওয়া ইবাদত, পৃথিবীর জমিনে শত্রুতা করা ইবাদত, বন্ধুত্ব করা ইবাদত, দুনিয়ার জমিনে আপনার মসজিদ তৈরি করা ইবাদত, মসজিদ চালানোটাও হলো ইবাদত। কিন্তু আমি রাসূলুল্লাহর শর্ত হলো ফাত্তাবিউনির রাসূল, আমি নবীর ইবাদত ইত্তেবা করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে। খামখেয়ালির জায়গা কোনো নেই, কারণ আপনি পড়ে ফেলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু। এবার যদি জান্নাতে প্রবেশ করতে চান
তো রাসূলুল্লাহ বললেন, আমার ইত্তেবা করা তোমার জন্য আবশ্যক হয়ে গেল। একবার জোরে বলুন। আজকে মুসলিম সমাজে এত ওয়াজ নসিহত হচ্ছে, এত নসিহত হওয়ার পরেও সমাজ পরিবর্তন হচ্ছে না। তার একটাই কারণ, রাসূলুল্লাহ যে 40 থেকে 53 13 বছরে যে দাওয়াতটা দিয়েছিল, সেই দাওয়াতটা আজকে সমাজে আমরা দেই না। নামাজ ফরজ হয়েছে রাসূলুল্লাহর উপরে, নামাজ পেশ করা হয়েছে, নামাজ ফরজ হয়েছে উম্মতি মুহাম্মাদীদের জন্য। রাসূলুল্লাহ তখন বয়স কত? 53। মেরাজের পরেই তো নামাজ ফরজ, কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে কবে? যেদিন মেরাজ হয়েছে সেই রাত থেকে তো। তখন রাসূলুল্লাহর বয়স হচ্ছে 53, আর নবুয়তের দায়ভার পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে এই 40 থেকে 53 টোটাল 13 বছরের দাওয়াত ছিল কি? এই টোটাল 13 বছরের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে, আল্লাহ পাকের হাবিব জানায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যদি একবার কলেমা পড়ে নাও, ও মক্কার মানুষেরা, একবার যদি তোমরা কলেমা পড়ে নাও। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর নবী তোমাদের জানিয়ে দিলাম, তোমরা জান্নাতে চলে যাবে। এ নজনেরা, আল্লাহ নবী সাহাবীরা যারা শুনেছিলেন, সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বললেন একবার কলেমা পড়লে জান্নাতে যাবে, অর্থাৎ আমরা জান্নাতি হয়ে যাব, আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে নবীর দরবার থেকে চলে গেলেন। আল্লাহ নবী কলেজা সাহাবীদের ভিতরে হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের 18 বছরের নওজোয়ান ছেলে আবী হুরায়রা, আল্লাহর নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে চুপটি মেরে বসে রইলেন। সবাই চলে গেলেন। হযরতে আবী হুরায়রাকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা কাইফা, ইয়া আবা হুরায়রা, এই আমার আবী হুরায়রা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে বসে আছি, একটা জিনিস আপনার কাছ থেকে আমি নিতে চাই, আপনি কি দেবেন? আমার আবী হুরায়রা, কি চাও? ও আমার আবী হুরায়রা, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নালেন শরীফ জুতা মোবারক দুটো আমায় দেন। কি করবে আবী হুরায়রা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জবান দিয়ে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আমি এই কলেমার দাওয়াতটা মক্কার নগরে নগরে, মদিনার শহরে শহরে পৌঁছাতে চাই। একবার জোরে হবে না? আবী হুরায়রা জুতা নিয়ে কি করবে? আমার নালেন শরীফ দুটো নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবে না, আপনার জুতা মোবারক নালেন শরীফ দুটো আমি বুকে জড়িয়ে ধরে রাখবো, কেউ যদি বিশ্বাস না করে আমি আমার জুতো দেখিয়ে দেব। এই দেখো আমার নবী বলেছে, তার প্রমাণ হলো আমার নবীর জুতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতা মুবারক তারা চেনে, তারা আপনার এই জুতা মুবারক দেখে বিশ্বাস করে নেবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা কেমন পরতো কাফেররা জানতো, জামা কেমন পরিধান করতেন রাসূল কাফেররা জানতো। শত কোটি কাফেরের মাঝখানে একজন মুসলমান থাকলে রাসূলুল্লাহ বললেন, শত কোটি তারার মাঝখানে যেমন একটি চাঁদ, আমার উম্মতের পরিচয় হলো এই চাঁদ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু দুটো ছেলে এসে আমায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ওরা আমার চিনতে পেরেছে মুসলমান, কিন্তু সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। ওরা দুজন আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি ওয়ালাইকুম আসসালাম আমার জন্য বলা ওয়াজিব, কিন্তু আমি জবাব দিতে পারলাম না। জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? বলল আমার নাম রুহুল আমিন।
ও তুমি মুসলমান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কারণ কি? ওরা দুজন চিনতে পারলাম না মুসলমান কিনা, আর ওরা আমাকে দেখে এক চান্সে চিনতে পেরেছে। বোঝা যাচ্ছে না কারণটা কি? কারণটা কি? এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল মুসনাদ আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিন আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে তোমরা যে যে কমিউনিটির দুনিয়ার জমিনে অনুসরণ অনুকরণ করবে, ময়দানের মাহশারে তাদের সঙ্গে তোমাদের হাসর নসিব হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই দুটো ছেলে আমাকে দেখে চিনতে পারলো এটা মুসলমান, কিন্তু ওদের দেখে চিনতে পারা গেল না। কারণ ওর মুখে নাই দাড়ি, ওর মাথায় নাই টুপি, ওর গায়ে নাই ঢিলা ড্রেস, ওর পরনে নাই কোনো লুঙ্গি কিংবা ঢিলা কোনো প্যান্ট। ওকে দেখে এক চান্সে মনে হয় কোনো ইহুদি নাসারা। কারণ ইহুদি নাসারারা যখন সালাম দেবে, আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম হাররামা হাররামা জবা, খবরদার তাদের জবে ওয়া আলাইকুমুস সালাম বলো না, ওটা তোমাদের জন্য খারাপ। কোন গায়ের কম মুসলিম যখন তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে জবাব দাও হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দি। গায়ের কম মুসলিম ভাইরাও সালাম দেয়, দেয় না? দেয় না? বড় বড় অফিসার আমাকে ফোন করে, কলিকাতা ভালো সার্জেন্ট, কথা বুঝতে পেরেছেন? আপনার দক্ষিণ দিনাজপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, তিনিও একজন অমুসলিম ভাই, মাঝে মাঝে ফোন করে। এইসব অমুসলিম ভাইরা যখন আমাকে ফোন করে, আমাকে সালাম দেয়, ফোন করেই বলবে ভাইজান আসসালামু আলাইকুম। আমি প্রথমে জিজ্ঞাসা করলেন কে? আমি সেই মহেন্দ্র বলছি। ও হাদাকাল্লাহ, বলেন ভাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে, শিক্ষিত তো, হায়ার এডুকেটেড মানুষ, তারা প্রশ্ন করে ভাইজান ওয়ালাইকুম আসসালাম না কি একটা বলে না? আমি ভাইজান ওটা আপনার জন্য নয়। কেন? ওইটা বললে না আপনার উপরে যেটা হবে ওটা ঠিক আপনার জন্য প্রযোজ্য নয়। এই যে হাদাকাল্লাহ বললাম, আমরা মুসলমান আসসালামু আলাইকুম যেটা বলি, ওয়ালাইকুম আসসালাম যেটা বলে বরাবর হয়ে যায়, বরাবর হয়ে যায়। কিন্তু আপনাকে বড্ড মহাব্বত করি তো আমি হাদাকাল্লাহ বলি, মানে সব থেকে বড় দোয়া আপনার জন্য আমি চেয়ে দিই। একবার জোরে বলুন, সব থেকে বড় দোয়া কোনটা? হেদায়েতের দোয়া। কথা বুঝতে পারছেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলবেন। হ্যাঁ তুমি কি বলবে? রাসূল বলতে বলেছে, কথা ঠিক না ভুল জোরে বলুন। একই জায়গায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একই জায়গায় প্রেজেন্ট আছে। আল্লাহ নবী বললেন খুতবা দিতে উঠেছ, বক্তব্য দেবে, লেকচার দেবে, উঠে আসসালামু আলাইকুম বলো না, আসসালামু আলাইকুম বলো না। কি বলবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? আল্লাহ নবী শেখায় ওই মজলিসে উঠে বলে দাও আসসালামু আলাইকুম মান ইত্তাবা'আল হুদা। আমি রাসূলুল্লাহ বলছি আমার সুন্নাত আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম মান ইত্তাবা'আল হুদা। সুবহানাল্লাহ বলে, তাদের উপরে রহমত নাযিল হোক, আর যারা ঈমান আনেনি তাদের হেদায়েত দান করো। একবার জোরে বলুন। কিন্তু শিক্ষা নেই, বক্তব্য দিতে উঠেছে একদম সালাম মারতেছ, মানে কি জম্মের সালাম, এমন ভক্ত হয়ে গেছে, চেটু ভক্ত। একজন অমুসলিম মহিলা সালাম আসসালামু আলাইকুম, ও প্রাণ ভরে উত্তর দিচ্ছে হুজুর খেজুর ইদুর ওয়ালাইকুম আসসালাম। ফেরেশতারা বলছে বুঝতে পেরেছিস, ঠিক আছে হুজুর আয় তুই একবার, তোর মাস শুরু হবে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, কোনো হাফ টাইম নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে, বললেই খেপে যায় সব। বলে শাহনাজ ভাই শুধু শাবল মারা কথাবার্তা, ভিত খারাপ হলে তো অবশ্যই খোঁড়ার দরকার। কথা ঠিক না ভুল জোরে বলে। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ঝিমিয়ে গেছে, ঝিমিয়ে গেছে। ওয়ালা
آله نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম জোরে হবে না তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা وعلى آله তোমার সিলায় মানব হলাম তোমার সিলায় মুমিন হলাম জোরে হলো না নারে তাকবীর তোমার সিলায় জমিন পেলাম তোমার সিলায় আসমান পেলাম তোমার সিলায় মানব হলাম তোমার সিলায় মুমিন হলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী يا نبي يا نبي اللهم صل على ما شاء الله ما شاء الله আরো জোরে وعلى آله খুশির খাবার লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে জোরে বলতে পারেন না খুশির খাবার লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে জোরে হবে না নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলাই জমিন পেলাম তোমার সিলাই আসমান পেলাম তোমার সিলাই মানব হলাম তোমার সিলাই মুমিন হলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা وعلى آله আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী এই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নজনেরা হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর জুতা মোবারক নিয়ে বেরিয়ে পড়েছে আল্লাহ নবী বললেন যাও হায় হযরত আবু হুরায়রা 18 বছরের নওজোয়ান আমার নবী পাকের নারায়ণ শরীফটা নিয়ে মক্কা মদিনার রাস্তায় বেরিয়ে পড়েছে বাবা আল্লাহ নবী সাহাবী আওয়াজ দিয়ে বলতে লাগলেন ও আল্লাহর বান্দারা ও মক্কা মদিনার কপ্পারে কুরাইশেরা একবার পড়ে নাও আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে মান ক্বালা
ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী জানিয়ে দিলেন একবার যদি কলেমা পড়ে নাও আল্লাহর জান্নাতে চলে যাবে। এই নজনেরা ওই রাস্তার ঠিক উল্টো দিক দিয়ে আসে নবীর একজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর শুনলেন আবু হুরায়রা ভাই বলছে একবার কলেমা পড়লে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রার দিকে তেড়ে ছুটে চলে এসে হাতটা ধরলেন, এ আবু হুরায়রা এত বড় স্পর্ধা কে দিয়েছে তোমার ইসলামের বাণীকে বিকৃত করার, নবীর আদর্শের কথাগুলো কেন বিকৃত করো? চলো রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার বিরুদ্ধে বিচার হবে। এ নজনেরা আবু হুরায়রা ভয়ে জড়সড় হয়ে গেছে, কারণ ওমর এমনই একজন মুসলমান, ওমর যে রাস্তা দিয়ে যায় উল্টো দিক দিয়ে শয়তান পালিয়ে যায়। ওমর এমন একজন ইমানদার যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় 40 দিন ওমরের ভয়ে আর ইবলিস আসে না। আর আমরা এমন মুসলমান যে রাস্তা দিয়ে যায় শয়তান শুয়ে থাকে। কথা বলছেন না কেন? কেন বলেন দিন? আমরা শুধু আপনাদের হুজুর না, শয়তানেরও হুজুর। কথা বলেন না কেন? শয়তান জীবনে যে যে শয়তানিগুলো করিনি আমরা সেগুলো করি। কথা বলে না। শয়তান জীবনে ফোন ধরেছিল? কথা বলে না। আমরা ফোনে ধরেছি। আসি কোথায়? আসি মাগুরখালি। হুজুর কোথায় আছেন? এরা ফোন করছে। একটু কুস করে বলে দিলাম, আয় চলে এসছে একদম কাছাকাছি। শয়তান বলছে আল্লাহ এই কি ধরনের শয়তানি হচ্ছে সব? আমি তো এরকম কোনোদিন করিনি। দিব্য সুস্থ শরীর, এরা একটুখানি টাকা কম দেবে, অন্য জায়গায় একটু বেশি ধুলো মেরে দিয়েছে, সেখানে দাওয়াত নিয়ে বললাম শরীরটা ভালো নি বুঝলি, দরকার নেই তোরা একটু ম্যানেজ করলে। ভাইজান আপনি না আসলে সব শেষ। জলসাকে না আমার শরীর আগে বেয়াদবি হয়ে যাবে। শয়তান বলছে আল্লাহ ও যে রাস্তা দিয়ে আসবে আমি শোবো, ওর পায়ের ধুলো আমি লোবো। জীবনে আমি অনেক শয়তানি করেছি, এরকম তো করিনি। কথাটা ঠিক না ভুল? আলেমদের যদি কথাবার্তার এরকম হয়, সমাজের মানুষ আল্লাহর দিকে যাবে কোন রাস্তা দিয়ে? কথা বুঝতে পারেননি? আমারে দাওয়াত করেছে, ভাইদেরকে বললাম ভাইরা আজকে না, আজকে ফোন করেছিলে না, না কালকে, ভাইজান কটায় আসবেন, কটায় আসবেন? আমি লেখা আছে কিন্তু তোমাদের 12টায় টাইম। ভাই করেছিল, বলে দিয়েছে 12টায় টাইম লেখা রয়েছে না ভাইজান একটু আগে আসতে হবে। লেখা আছে 12টায় উঠবো, আল্লাহ চাইলে আমি কোথাও রুকবো না, তবে এসে আর দাঁড়ানোর কোনো সিন নেই, আমি স্টেজে উঠবো, সে যখনই আসে, তবে 12টার ভিতরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ 11:30টার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক না বল? জোরে বলেন। আমি তো বসতেই চাইনি, ভাই যদি অনুমতি না দিতেন আমি উঠে পড়তাম, আমার সিস্টেম আলাদা। কারণ এরা আমাদের শুধু মাওলানা বলে ভাবে না, এরা শুধু আলেম বলে কিন্তু আমাদের ভাবে না। এরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো এরা। একবার জোরে বলুন। 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ জীবন তৈরি করে রেখে গেলেন, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। 63 বছরের একটা মানুষের জীবন, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি, একটা পরনিন্দা করেননি, জীবনে কাউকে আঘাত দেননি। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আলেম সাজি, আমাদের সব না থাক, কিছু গুণ তো থাকার দরকার। কথা বলছেন না কেন? আল্লাহ রসুল বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি এরা। একবার জোরে বলুন। তাহলে এরা তো আমাদের থেকে এইটাই পাবে। আপনারা কি পাবেন? আলেমদের থেকে এই আদর্শগুলোই তো পাবেন। মিথ্যা কথা বলা হারাম, মানুষের কাছ থেকে ঝেড়ে খাওয়া হারাম, মিথ্যার আশ্রয় গ্রহণ করা হারাম, মানুষকে ঠকানো হারাম, হ্যাঁ গীবত গিল্লাত করা হারাম। এগুলো আমরা ওয়াজ করছি, আমাদের জীবনে যদি বাস্তবায়িত না করি হেদায়েত হবে?
হেদায়েত হবে। ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোধ আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলিজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি হুরায়রা হাত ধরে ঢাড় করে টানতে টানতে আল্লাহ নবীর দরবারে আনলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন আসামিকে ধরে এনেছি, বিচারটা করে দি। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দেখলেন আসামি অন্য কেউ নয়, এই মাত্র যে ছেলেটা আমার জুতা মোবারকটা নিয়ে কলেমার দাওয়াত দিতে গিয়েছিল তাকে হযরতে ওমর পাকড়াও করে এনেছে। একটু আগে যে ছেলেটা আমার জুতো নালাইন শরীফটা নিয়ে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্য, তাকেই তো ওমর ধরে এনেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আবি হুরায়রা, কি হয়েছে বাবা, কি অপরাধ করে ফেললে? আমার ওমর তোমাকে ধরে এনেছে, ওমর তোমার বিরুদ্ধে বিচার খাড়া করেছে। ওই আমার আবি হুরায়রা, হযরতে আবি হুরায়রা এতক্ষণ ভয়ে কিছুই বলতে পারছিলেন না, কারণ ওমর এমন একজন মুসলমান, যদি তার কথার উপরে কথা বলতে যায় হয়তো আমাকে একে আষাঢ়ে মেরে ফেলবে। এই ভয়ে হুজুর আমার ভয়ে জড়সড় হয়ে রইলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আমার আবি হুরায়রা, কেন তুমি বলো না? হযরতে আবি হুরায়রার চোখ ফেটে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলবো কি করে? ভাই ওমর আমাকে এখনো দেখেন ধরে রয়েছে। আল্লাহ নবী ইশারা করে বললেন, ওমর নেতা থাকা অবস্থায় নেতাগিরি চলে না। নবীর কথা দেখেছেন? নেতা থাকা অবস্থায় নেতার সামনে নেতাগিরি চলে না। তোমার নেতাকে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাহলে এখনো মোস্তানি করছো কেন? ধরে আছে তো ছাড়ো, ইশারা। একবার জোরে বলুন। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। এটার নাম হচ্ছে আদব। একবার জোরে বলুন, যেটা আমাদের কাছে নেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মিথ্যা বলি না, চুগলখড়ি করি না, জিনা ব্যভিচার করি না, সাট্টা খেলি না, তাস খেলি না, লটারি কাটি না, পৃথিবীর জমিনে কাউকে কটূক্তি করি না, তবে কেন তোমাকে ধরে আনলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অপরাধ একটাই, ওমরের কাছে অপরাধ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই কথা বলার কারণে ওমর আমাকে ধরে এনেছে। আল্লাহ নবী বললেন, আমার ওমর, আমার আবি হুরায়রা যেটা বলছে ওটা কি ঠিক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর ওটাই ভুল ধরেছে, ওটাই আবি হুরায়রার অন্যায়। কি অন্যায় দেখেছো তুমি একটু দেখাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর ভিতরেই আবি হুরায়রার অন্যায় আছে। কি অন্যায় আছে তুমি দেখাও। কারণ এই কথাটা আমি স্বয়ং রাসূলুল্লাহ বলেছি। এই কথাটাই আবি হুরায়রা বলেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অপরাধ কোথায় আছে? অপরাধ মুসলমান দেখেন কারে কয়, একবার জোরে বলে। আমার কথার ভিতরে কি ও অপরাধ করলো? ইয়া রাসূলুল্লাহ, অপরাধ আছে, দেখাও। বিশ্বনবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি একটা উত্তর আপনার কাছ থেকে পেতে চাই, ওই উত্তরটাই আপনি অপরাধ পেয়ে যাবেন। একবার জোরে বলুন। তুমি দাঁড়াও, আমার ওমর অপরাধ পার করবে। হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কলেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর জবান দিয়ে মিথ্যা কথা বলবো তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সুদের টাকা খাবো, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, নামাজ 5 ওয়াক্ত আমি পড়বো না, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর দুনিয়া জমিনে গরিবের মাল মেরে মুচড়ে কেড়ে খাবো, হুজুর তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, জিনা ব্যভিচার করব, তাহলে কি আমি জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কলেমা পড়বো, হজ করার সামর্থ্য আছে, হজ করব না, তাহলে কি আমি জান্নাতে যাব? হুজুর আমি কলেমা পড়বো, অথচ দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে অন্যের ধন সম্পদ আমি গজব করে খাবো, দখল করে খাবো, তাহলে কি আমি জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কলেমা পড়বো, রমজানে রোজা রাখবো না, হুজুর আমি কলেমা পড়বো, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেব না, একবার দয়া করে বলুন ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তাহলে আমি ওমর কি জান্নাতে যাব? আল্লাহর নবী খামোশ, কোন জবাব দিয়ে কথা বার করতে পারছেন না। আল্লাহ নবী চুপটি বেঁধে দাঁড়িয়ে রয়ে, আল্লাহ নবী সাহাবী ওমর বারে বারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি বলুন, আমি কলেমা পড়বো, জিনা করব, কলেমা পড়বো, সুদ খাবো, কলেমা পড়বো, মেরে ধরে মানুষের হক মেরে খাবো, কলেমা পড়বো, বাপ মাকে খেতে দেবো না, গালি দেবো, কলেমা পড়বো, পৃথিবীর জমিনে অন্যায় ভাবে জুলুম করব, হুজুর তাহলে কি আমি জান্নাতি? জান্নাতি, জান্নাতি। আল্লাহ নবী অনেকক্ষণ চুপটি মেরে রইলেন। এরপরে দয়ার নবী সের মোবারকটা উপরে তুলে বললেন, লা নবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না ও বাবা ওমর, ইল্লা রাসূলা, আমার পরে যদি পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে, ওমর শুনে রেখে দাও, আমার পরে যদি পৃথিবীর জমিনে আল্লাহ নবী নবুয়ত দিয়ে কাউকে আল্লাহ যদি পাঠিয়ে দিতেন, আমার পরের নবী হিসাবে আল্লাহ ওমরকে নবুয়ত দিয়ে দিতে। আলোচনা বুঝে গেছে না? আলোচনা বুঝতে পারেননি? নবী এই দাওয়াতটা দিয়েছে কত বছর বললো? 13 বছর। শুধু কলেমা পড়ো, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু বলিনি। কলেমাটা কার? ব্যাখ্যাটা শুনিলেন? কলেমাটা কার? আল্লাহর। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আল্লাহ পাক। কলেমাটা পাক না না পাক? কোরআনটা পাক না না পাক? নবী পাক না না পাক? জান্নাতটা পাক না না পাক? জান্নাতি হতে গেলে কি না পাক হওয়া লাগবে? না পাক। এই তো ক্লিন হয়ে গেল। পায়খানা ফিরে ফেলেছেন, পেশাব করেছেন, স্থান ধুয়ে ফেলুন, শরীরটা পবিত্র হয়ে যাবে। অজু বানিয়ে নিন, নামাজ হয়ে যাবে। শরীর থেকে বীর্য খরণ হয়েছে, নাফাকে খাফিফা, নাফাকে গালিজা, কঠিনতম নাপাক শরীর থেকে বেরিয়েছে, অবশ্যই গোসল করে নেন, শরীরটা পবিত্র হয়ে যাবে। দুনিয়ার জমিনে ও নওজওয়ানেরা, যুবকেরা, একটা ডুব দিয়ে যদি শরীরটাকে পবিত্র করা সম্ভব হয়, নাপাক ওই বীর্য শরীর থেকে খরণ হওয়ার কারণে গোসল যদি ফরজ হয়ে থাকে, মুসলমান তুমি একবার আমায় বলো, 1 টাকা সুদের টাকা খেলেন, কতবার গোসল করলেই তবে পবিত্র হবে? একটু পেশাব বেরিয়েছে কিংবা মলমূত্র বেরিয়েছে কিংবা শরীর থেকে নাপাক বীর্য বেরিয়েছে, গোসল করে ফেলেছেন, ওযু করেছেন, শরীর পাক। 1 টাকা সুদের টাকা খেয়ে ফেলেছেন, 1000 ডুব মারলি হবে? কথা বলে না। 1000 2000 যদি ডুব মারা হয় হবে তো? এখন এই সুদখোরদের রমরমা বাজার চলছে। হ্যাঁ, এই সুদখোরগুলো এখন সমাজ চালাচ্ছে। এই সুদখোরগুলো ইমাম সাহেবদের ইন্টারভিউ নিচ্ছে। এই সুদখোরগুলোই সমাজে কে বক্তা আসবে না আসবে ডিসিশন দিচ্ছে। ইসলাম আমার আপনার কাছে আছে বলে মনে হয়? কথা বুঝতে পারেননি? সেই শুরুতেই বলেছিল, মনে আছে? আমার আপনার কাছে ইসলাম আছে তো? আর একটুখানি এগিয়ে যায়, অসুবিধা হচ্ছে না তো বাপ?
আলোচনা হবে তো নাকি? এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বিবাহ করা হলো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন আন্নিকাউ শর্তু সালাসা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম একজন পুরুষ বিয়ে করতে গেলে তার ভিতরে তিনটি শর্ত দরকার। মেয়ের শর্ত নয়, ছেলের ভিতরে তিনটি শর্ত দরকার। বিয়ে করা আমার সুন্নাত, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই তিনটে শর্ত যে পুরুষের ভিতরে দেখতে পাবে না তার জন্য লা ইয়াজুজু আন-নিকাহ, বিয়ে করা জায়েজ নয়। বলবো একটু তিনটে শর্ত সব ধরা পড়বেন, বলো। হ্যাঁ, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এক নাম্বার, যে পুরুষটা বিয়ে করতে চায় তাকে জিজ্ঞাসা করো, এ বাবা ছেলে, শুধু সালমান খানের মতো বডি তোমার হলে হবে না, তোমার দৈহিক ক্ষমতার সাথে সাথে পরিবারের সামলানোর ক্ষমতা, তার মানে সংসারের কাজ করার এক্সপিরিয়েন্স তোমার আছে কিনা। টোটাল সংসারের কাজ, রান্না করা, ঝাড়ু দেওয়া, বাটনা বাটা, রান্না করা, কাপড় ধোয়া, ঘর সাফ করা, অভিজ্ঞতা আছে, পারবে। আমরা কি জিজ্ঞাসা করি, গিয়ে ছেলে জিজ্ঞাসা করি, কি জিজ্ঞাসা করি, হোক তোমার আব্বার নাম কি, তার মনে ওর বাপের সঙ্গে বিয়ে দেবে। কথা বলছেন কেন, কি ভুল বকছি নাকি? ছেলে দেখতে গেছে, মেয়ের বোনায় জিজ্ঞাসা করছে, ভাই আপনার মোটামুটি বাপের কত বিঘে সম্পত্তি আছে, তার মনে বাপের সঙ্গে বিয়ে দেবে। আজকেই আমার একজন ভাইজি, আমার বড় ভাই মেয়েকে দেখাশোনা করতে এসছে, তা আমি রেস্ট নিচ্ছিলাম, সারা রাত জাগা তো, আমি ঘুমাচ্ছি, বর্দা এসে ডাকছে, চলো না, ওরা এসছে। ঠিক আছে, ওরা নাস্তা ফাস্তা করুক, তারপর যাচ্ছি। গিয়ে দেখছি যারা দেখতে এসে যদি চেহারা দেখে এমনি আমার ভেতরটা জ্বলা শুরু হয়ে গেছে। আজকে দেখা মাথায় উঠবে না, বুঝতে পেরেছেন? এসে দেখলাম আমার ভাইজিকে প্রশ্ন করছে, বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞাসা করছি, ইনি কে? বলো ওই নানা সম্পর্কে, এনার প্রশ্ন করার তো অধিকার নেই। ছেলের বাপ কোনটা, তা সেদিকে যে ভোম্বলা বসে রয়েছে। তাই আমি বললাম, বৌমা আপনার, আপনি প্রশ্ন করুন, বৌমা হবে, আপনি বৌমা করে নিয়ে যাবেন, প্রশ্ন করছেন না কেন? দালাল ফিট করেছেন? ওরা বুঝতে পারে আজকে অবস্থা খুব খারাপ হবে। তখন বলছি, ইনি কে? বড়দা বলছে, আমার সেজো ভাই। বলছি, ও ঠিক আছে। যে কজন এসছে ওনাদের ভিতরে একজন আর্মি অফিসার আছে, অবসরপ্রাপ্ত। সে মাথাটা এমন হেড করে আছে আর তোলে নেই, জানে আর্মি ছিলুম বাইরে, কিন্তু এ যে আর্মির ভেতরে ঢুকিছে আজকে মেরেই ফেলবে বোধহয়। আমি চুপ করে রয়েছি, প্রশ্ন করা দেখাশোনা হয়ে গেছে, চলে গেছে। আমাকে বলছে, ভাই সাহেব আপনি বলুন, আমাদের সব ঠিক আছে। আমি, ঠিক থাকলে হবে না, ছেলে কি করে আপনারা দেখতে যাব না, আপনারা দেখেছেন, এবার প্রশ্ন করছি আপনার ছেলেরা কি, আপনার ছেলেটা কি করে? বলো একদম কিছুই করে না। তাহলে দেখতে এসছেন কেন? শরিয়াতের মাসআলা জানেন না? ভাইজান আপনি বলেন। শরিয়াতের মাসআলা হলো সেই ছেলেটার জন্য মেয়ে দেখা বৈধ যে ছেলেটার ভিতরে তিনটে গুণ পাওয়া যাবে। কটা গুণ? তিনটে গুণ পাওয়া যাবে। নাম্বার 1, আপনার ছেলে শুধু দৈহিক সুঠাম দেহি হলে হবে না, আপনার সংসারের সমস্ত কাজ করার অভিজ্ঞতা তার ভিতরে থাকতে হবে। পারবে ও? বলে না, ও ভবঘুরে। তখন মনে হচ্ছে লাঠি এইবার। তখন আবার আফসোস হচ্ছে, প্রথম চান্সে বড়দা এসে ডেকেছিল, যাওয়া উচিত ছিল, নাস্তা খাওয়া মাথায় তুলে দিত। মুসলিম সমাজের দরকার ছিল কোনটা, আর হচ্ছেটা কি? মুসলিম সমাজের দরকার ছিল কোনটা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বিবাহ করাটা
যেমন আমার সুন্নাত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বিবাহ করেছো, তোমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, ওই অসুস্থ বিবিকে রান্নাশালায় ঢুকিয়ে দিও না। যা রান্না করে কথা বলো না। আমি নবী বলছি এটা আমার উম্মতের কাজ নয়। আমি নবী বলছি তোমার অসুস্থ বিবিকে তুমি বলো যাও, তুমি একটু বিশ্রাম নাও, রেস্ট নাও, শরীরের ক্ষতি হয়ে যাবে, তুমি একটু এখানে বসো কিংবা শুয়ে থাকো। আজকে রান্না বান্নাটা আমি নিজে হাতে করে ফেলি। আল্লাহ নবী বললেন, আমার উম্মত যে নিজের স্ত্রীর কষ্টটা দেখে সহ্য করতে না পেরে রান্নার কাজে হাত লাগায়, আমি নবী জানিয়ে দিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতান শাহীদি। আমি নবী জানিয়ে দিলাম, আমার একটা সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ তোর উপরে এতটাই খুশি হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদের ময়দানে মুজাহিদিনদের 100 শহীদের সওয়াব তোরে দান করে দিল। একবার জোরে হবে না? বিয়ে করা সুন্নত, তার বিবির হাতের কাজ করে দেওয়া কি? 10 টাকা দামের রসগোল্লা সামনে এনেছে, আর হুজুর এরকম ঠ্যাং নাড়া দিয়ে বলছে সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, ওই জন্য খাই আমি, দে দে দে, গল্পই 5 পিস মেরে দিয়েছে। ফেরেশতারা গুনতেছে, আর আল্লাহর বলছে, আল্লাহ 5 পিস হয়েছে। বলছে শুধু এই আজকে গুনলি হবে না, টোটাল সিজন গুন। কথা বুঝতে পারছেন না? টোটাল সিজন গুন। 100 জলসা ছিল, প্রত্যেকটা জায়গায় 5 পিস 3 পিস করে ঝেড়ে টোটাল হয়েছে মোটামুটি 500 মতো হয়ে গেছে। আল্লাহ বলছে, এ আমার নবীর ভালোবাসে কিনা ফেরেশতা একবার টেস্ট করবো। আল্লাহ করেন। এবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। সুগার কার ডাকছে? সুগার, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আমার কাছে হাজির হতো, হুজুরের ভিতরে ঢোক। কতটা ঢুকবো? 400। কত ঢুকেছে? 400 সুগার হুজুরের ভিতর ঢুকিয়েছে। ও জলসা করতে এসে এবার এঙ্কর বসে রে, 400 ঢুকেছ তো পুরো জখম। আর ছেলেদের সেই দীঘা আজাদ সঙ্গে স্পোর্টিং ক্লাবের ছেলেরা সেই মনে আছে, আগের বছর 5টা খেয়েছিল, এবার 10টা নিয়ে যায়, 5টা আরো বেশি খাও। হুজুর মহব্বত করে। আগে দূর থেকে সুন্নত দেখতে পাচ্ছিল, এখন সামনে এসে বসির অধিকার ফেরে, অধিক ফিরলে এদিকে বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ফেরেশতারা দেখে বলছে, আল্লাহ বোঝা যাচ্ছে না, একটু পরে রেজাল্ট পাবি, দেখিস কোন। ছেলেরা এসে বলছে, ভাইজান খান সেই সুন্নাত, সুন্নত 1 পিস খান। 400 সুগার। ফেরেশতারা বলছে, আল্লাহ এবার বুঝতে পেরেছি, ও সে 15 বছরের খাওয়া 1 বছরে খেয়েছে, ওই জন্য বাকি 14 বছর শুধু মাল সামনে আসবে আর খাবে না। কথা বুঝতে পারছেন না? মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, আমার নবী দেখিয়ে গিয়েছে, আমার উম্মতেরা মিষ্টি খাওয়াটা যেমন সুন্নাত, অল্প খাওয়াটাও হলো আমি নবীর সুন্নাত। জোরে হলো না? নারায়ে তাকবীর। মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, জাস্ট ফর লিমিট, জাস্ট ফর লিমিট, সীমানার ভিতরে থাকাটাও রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। এই অসুবিধা হচ্ছে, তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জানিয়ে দিলেন, ও পুরুষেরা